এই তো বগুড়া মস্তানে বৈশাখে কি ঝড়, আল্লাহ এমনি বালা মুসিবত দেয় আসমান থেকে বৈশাখে, তার উপর আবার গাঁজা খায়। এ কথা কন নাকি? কি চাচা কথা সত্য? কি কয় কোনোদিন খাইছে না? কি কয় খাইছো তোমরা? গাঁজা খাইছো? তো কি কইলে? বললাম শেষ বৈশাখে গাঁজা খায়, এরকম দেখছো না? শুনছো ঘটনা? শুনছো? এখানে যতটুকু গাঁজা খায় এর চাইতে কয়েক গুণ খায় লালন শাহর মাজারে। বাংলাদেশের সবচাইতে বড় গাঁজার আসর বসে লালনের মাজারে। কথা বলেন। এইবার দেখেননি ওই সাধুদেরকে নিয়ে প্রশাসনের ভাইয়েরা ডিসি অফিসে বৈঠক করতেছে। প্রশাসনের ভাইয়েরা যে কি করা যায়, আমরা চাচ্ছিলাম যে গাঁজা মুক্ত একটা মেলা উপহার দিতে চাই। কচ্ছে না, গাঁজা যদি লালন শাহর মাজারে না থাকে 30 জন ভক্ত আসবে না। তার মানে ভক্ত কি বাপের না গাঁজা? লালনের ভক্ত না গাঁজার ভক্ত? কথা হয়। গাঁজার কলকি টান মারে মহিলা পর্যন্ত বলতেছে মনে হয় আমি এখন বিমানে আসি। কি এক জ্বালা! গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টস টাইপের মুখ কই খুঁজে পাওয়া যায় না। এরকম আছে না? না। আর হয়তো টুকি তবলা বাজায় ভণ্ডরা গান গায়, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী নাই যে নবী নামাজ আদায় করেনি। নবীদের যদি নামাজ লাগে আর আপনার পীরের নামাজ লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পরে জাহান্নামের গর্তে পড়বি। ভণ্ড আছে না নাই? জোরে বলেন আছে না না? আরে পীর সাহেব বুড়ে হয়ে গেছে, বয়স হচ্ছে, তাও মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, 2 হাত বাড়া, কয় মা আয় আয়। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি বাবার বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। কথা কয় না কে? তখন ওই বাবার বুকে চলে গেছে, যা আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পাই চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা কন ঠিক কেনা? আপনার বউ মাজারে যায় মানে আপনি কি দুর্বল? কথা কন না কে? আপনার বউ বলবেন আমি তোর পীর। কথা কন না কে? আপনার স্ত্রীকে কি বলবেন? আমি তোর পীর, আয় আমার কাছে মুরিদ হ। কথা কয় না কে? আপনার স্ত্রীকে 6 জন নারীর জীবনী কিনে দেবেন, হাজেরার জীবনী কিনে দেবেন, আসিয়ার জীবনী কিনে দেবেন, মারিয়ামের জীবনী কিনে দেবেন, খাতিজার জীবনী কিনে দেবেন, আয়েশার জীবনী কিনে দেবেন, হজরতে ফাতেমার জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। মহিলা মানুষের কাছে কখনো কখনো পীরের কাছে পাঠাবেন না, এলে ভণ্ডামি পাইছেন কো? মহিলা যেখানে ঝামেলা সেখানে। কথা কয় না? কথা বোঝেননি? খবরদার কোন নারী যেন কোনো পীরের কাছে না যায়। ক্লিয়ার কথা। মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার সতীত্বের হেফাজত করা, নিজেকে পর্দায় রাখা, 4 নাম্বার স্বামীর খেদমত করা। স্বামী থাকলে খেদমত, নাই তো খেদমত নাই। 3টা আমল। এই 4টে আমল ঠিকঠাক ভাবে যদি মা বোনেরা করতে পারে, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে পীরের ভক্ত হওয়ার আছে আছে। পীরের ভক্ত না হইয়া স্বামীর ভক্ত হও। কথা কয় না কে? স্বামীর সেবা করো। কিভাবে স্বামীকে খুশি রাখা যায়, প্রত্যেকটা নারীর দায়িত্ব তার স্বামীকে ভালোবাসা দিয়া খুশি রাখা। কথা বলেন। একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। খারাপ লাগতেছে? তাহলে বলেন গায়েবের এলেম কার কাছে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে না। আমাদের সমাজেও দেখবেন কিছু ভণ্ড পীর বের হয়, এরা বলে আমরা গায়েব জানি। যে বলবে গায়েব জানি ওরে ধরে নিয়ে যাবেন অন্ধকারময়, আচ্ছা তারা পিটাইবেন, পিটায়ে বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। কথাকে বুঝতে পেরেছেন? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। কথা বলে। খালি মুসার
ওই গলার তসবি দেখে শিকল বাবারে পীর সাহেব ভাবেন না, ওরা পীর লয়, বলে টাটকা শয়তান, বলে গাঁজা খাওয়ার ভক্ত। কথা কন আমার ভাইয়েরা। এইবার 7 দিনের আলটিমেটাম দিয়ে বাদশা তাদেরকে ছেড়ে দিল, জনগণ চলে গেল। জেলার যখন জেলখানা দিয়ে ঘরে, আল্লাহ নবী দানিয়েল সালাম ডেকে বলে, জেলার এই দিকে আসো। কি মনে হয় টেনশনে আসো, কি করতেছো, কি সমস্যা আমারে বলো। জেলার সব খুলে বললেন। আল্লাহ নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে, তুমি বাদশার কানে খবর পৌঁছায় দাও। জেলার দৌড়ে চলে গেল বাদশার কাছে, যা বলে, বাদশাহ আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানা একটা কয়েদি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন, আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তার জানা আছে। তাই নাকি? বলে হ্যাঁ। কই বাজান, কই বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামকে জেলার যখন বলে, চলো আমার সঙ্গে বাদশার কাছে চলো, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, আমার 70,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে, ওদেরকে জেলখানা থেকে বের না করে দেওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। বলেন আল্লাহু আকবার। নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কন। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, বগুড়া শহরে মিছিল করতে গেছেন, নেতা পাইছি একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে। নেতা সহ 105 জনকে পুলিশ ধরে নিয়ে গেল। নেতা তো সকালে জেলখানায় ঢোকে, বিকেলে বের হয়। নেতার তো টেনশন নাই, টাকার অভাব নাই, কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যাল চালান, মাঠে ময়দানে কাজ করেন, একদিন রোজগার না করলে আপনার পরিবারের মুখে খাবার উঠবে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, এই জনগণ রিক্সা চালায়, ভ্যান চালায়, এই গরিব মানুষ, আমি নেতার মহাব্বতে মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না। এটা হলো নেতা। কথা বলে না কেন? যে নেতা আপনার বিপদে কাঁদবে, আপনি ওই নেতার বিপদে পাশে দাঁড়ান। যেই নেতা আপনার সুখে হাসবে, আপনিও তার সুখে হাসেন। কিন্তু নেতা যদি আপনার বিপদে আপনার পরিবারের পাশে না দাঁড়ায়, খোঁজ খবর না নেয়, আপনি যদি 3 মাস 6 মাস জেলখানায় থাকেন, আপনার পরিবারকে যদি ভিক্ষা করে খাওয়া লাগে, এমন দল এমন রাজনীতি করে স্লোগান দিয়া পরিবারের লোককে বিপদে ফেলার দরকার নাই। ওতে পা ফেলার আগে বুঝে শুনে ফেলা লাগবে। কথা বলেন ঠিক? মিশে মিশে আপনি কৃষক যান, চুপ করে থাকেন তো, লাফান কে? কথা কন না কেন? কোনো মিছিল মিটিং করবেন না, চুপ করে থাকেন। একটা বিপদ হলে কে দায়িত্ব নেবে? হ্যাঁ, যদি আপনার বিপদ হয়, আপনার পরিবারের মুখে যদি 6 মাসকে খাবার তুলে দেয়, আপনার বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ চালায়, এরকম যদি নেতা পান, এরকম দল যদি পান, পাশে থাকেন। এ পোলাপান, এই টক শো শুরু করছো, চুপ করে থাকো বাবা, কয়েক মিনিট আছে, এরপরে তোমরা গল্প করেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে নেতৃত্ব শেখা লাগলে নবীদের কাছ থেকে শেখা লাগবে। কথা বলেন না কেন? ওরা স্বার্থের জন্য রাজনীতিতে গরিবদের জীবন আর রক্ত ব্যবহার করে। কোন নেতার ছেলে রাজপথে গুলি খায় না, কোন নেতার ছেলে জীবন দেয় না। জীবন দেয় গরিবের ছেলে, কৃষকের ছেলে, রিক্সা চালকের ছেলে। কথা বলেন, কথা বলেন। নেতা তো ওনার ছেলে মেয়েকে বিদেশে সেটেল করছে, লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড, কানাডা, বিভিন্ন পৃথিবীর উন্নত রাষ্ট্রে পাঠাইয়া দিছে, যাতে ওই দেশে ওনার সন্তান পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হইয়া ওই দেশে বিজনেস শুরু করে দিছে, ওই দেশে জায়গা জমির মালিক হয়ে গেছে। কথা কন, কথা কন। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কথা শুনে জেলার চলে গেল বাদশার কাছে। যা বলে, বাদশাহ, যেই কয়েদি আপনার স্বপ্নের কথা জানে, যে আপনার সম্পর্কে সব জানে, তার একটা শর্ত আছে, তার 70,000 লোককে ছেড়ে দেওয়া লাগবে। জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, ওই বাজান যা বলে তুমি তাই করো, যাও তুমি বাজানের কাছে চলে যাও। এইবার আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের 70,000 উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন, বাদশার দরবারে প্রবেশ করবেন। দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথাটা নত করে প্রবেশ করতে হয়, সিজদার মতো মাথাটা নোয়াইতে হয়। বলেন তো, আল্লাহর নবী কোনোদিন কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম মাথাটাকে আঁটো সাঁটো করে
দেহটাকে ছোট করে মাথাটাকে উঁচু করে কৌশল করে দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশাহ বক্তে নাসর ডেকে বলে, বাজান যত মানুষ প্রবেশ করে মাথা নত করে সিজদা দেয়, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল সালাম ডেকে বলে, আমি যদি মাথা নত করতাম, যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, সে যদি স্বপ্নের কথা আমারে ভোলা দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকে মেরে ফেলে দিতেন। তখন ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি নবীদের মাথায় থাকবে না, থাকবে কি জাহেলদের মাথায়। এইবার চেয়ার ছেড়ে দিয়া আল্লাহর নবী দানিয়েল সালামকে চেয়ারে বসতে দিলেন, আর কাছে বৈশা বলে, বাজান তাড়াতাড়ি করে বলো স্বপ্নে কি দেখেছি আর স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। জেলখানা থেকে বের করে বাদশার চেয়ারে বসাইয়া দেন যিনি, সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে আল্লাহ আজও পারে কিনা? জোরে বলেন পারে কিনা?